দাবি করা থেকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর লোক এসেছিল এবং তারকারা আলো করে থাকতো, তারাই কিন্তু এখন যে তারা এতদিন কথা বলতে পারেনি, তারা এতদিন চুপ করেছিলেন, বুঝতেই পাচ্ছিলেন যে নানান রকম সমস্যা আছে। এদের মধ্যে অনেকেই 21শে জুলাইয়ের মঞ্চেও বসতে, তো মাইকটা হাতে নিয়ে বলে দিলে পারতেন, তখন কি অসুবিধা ছিল? এরা কথা বলতে পারেননি বলে তো লাভ নেই। আহ মানে এরা তো কেউ সুযোগ সুবিধা নিতেও ছাড়েননি। বলা হচ্ছে সেই বলার জায়গাটাই দলের মধ্যে ছিল না। আমি বলছি এরা যদি কেউ সুযোগ সুবিধা না নিতেন, না নিয়ে তারপরে আজকে বলতেন, আমি মেনে নিতাম। ধরুন চিরকাল যারা আমাদের বিরুদ্ধে টলিউডে ছিলেন, এরকম প্রচুর মানুষ আছে তো যারা আমাদের সরাসরি বিরোধিতা করেছেন, আরজি কর ব্রিগেডের সোচ্চার হয়ে বিরোধিতা করেছেন। এই সমস্ত মানুষগুলো তারা যদি কোনোদিন আজকের দিনে দাঁড়িয়ে বলেন, তাদের কথাগুলো মেনে নেওয়া যায়। কিন্তু যারা সুযোগ সুবিধা নিয়েছেন, যারা সমস্ত রকম ভাবে নিজেদের প্রতিপত্তি খাটিয়েছেন, তারা এখন সরকার চেঞ্জ হয়ে গেছে বলে এই সমস্ত কথাবার্তা বলছেন। মানুষ কি এগুলো কিছু বুঝতে পারছেন না? 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে যে এই যে ধরুন টলিউড টেলিউড এই সেই, আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন রবীন্দ্র কবি প্রণামের অনুষ্ঠান করলেন আজ থেকে 2 দিন আগে, 9 তারিখে, সেদিনকে আপনি দেখবেন শিল্প জগতে প্রচুর মানুষ ছিলেন। তো এখন ব্যাপারটা হচ্ছে যখন অতিবৃষ্টি হয়, অতিবৃষ্টিতে যখন বন্যা হয়, তখন ড্রেনের জল গঙ্গার জল এক হয়ে যায়, তখন ডিফারেন্সিয়েট করা যায় না। তো যখন আবার একটু গরম পড়ে, একটু জলটা শুকোয়, তখন গঙ্গায় নর্দমায় ফিরে যায়। তো এখন নর্দমায় ফিরে গেছে।